হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খয়রা ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো এই রান্নাটা খুবই স্পেশাল, সাদামাটা রান্না, কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো আমি সমস্ত মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আসার পরে এবার মাছগুলো সব ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদও দিয়ে এবার মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। যাই বলো, খয়রা ইলিশের মাছের মানে স্বাদটা এত সুন্দর, কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। তোমাদের কেমন লাগে সেটা একটু জানা দরকার। তো ফাইনালি আমি সমস্ত মাছগুলো দেখো আমি ভাজা করে নিয়েছি। তো এই 2 পিস বাকি আছে, এখন এই 2 পিস হয়ে গেলে পরে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তো দেখো মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেওয়ার পরে আমি বড় বড় করে লম্বা লম্বা করে আলু আর বেগুনটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যতটা ঝোল খেতে চাও ততটাই দেবে, আমি একটু বেশিই ঝোল খাই তাই জলটা একটু বেশিই দিয়েছি। এরপরে দিয়েছি পাকা টমেটো কেটে একটা পাকা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এরপর যখন জলগুলো সব ফুটে গেছে তখন আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। রান্নাটা তোমরা করবে, দেখবে সাদামাটা রান্না কিন্তু হেভি টেস্ট। তারপরে দেখো আমি চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এটাকে ফিনিশ করব ধনিয়া পাতা দিয়ে। তো আমি ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এবার দেখো আমি ফাইনালি রান্নাটা